কিছুদিন আগে আমি গেছিলাম পুরুলিয়ার মৌতড় গ্রামে ঢোকার মোড়ে বাঁদিকের যে রাস্তাটা ধরে একটু এগোতেই চোখে পড়লো একদম নতুন করে কাটা একটা বড় পুকুর আর তার ধারে সবজি চাষের সুন্দর সব সবুজে ভরা দৃশ্য। প্রথমে তো বুঝতেই পারছিলাম না জায়গাটা কি, কিন্তু ভেতরে ঢুকে যা জানলাম তাতে সত্যি অবাক হয়ে গেলাম। লোকজন এই জায়গাটাকে বলে মৌতড় আশ্রম, অনেকেই বলেন মায়ের বাগান বাড়ি, কিন্তু এর পেছনে রয়েছে আরো গভীর গল্প। এখানে কাজ করে প্রতিবোধয়ন চ্যারিটেবল ট্রাস্ট, যেটার সাথে যুক্ত আছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এবং আরো কয়েকটি ব্রাঞ্চের ছেলেরা। সম্পূর্ণ রামকৃষ্ণ ভাবধারায় পরিচালিত একটি মানবিক উদ্যোগ। এই ট্রাস্টের মোট 3টি ইউনিট। প্রথমটি বারাসাত বামনগাছিতে, যেখানে প্রায় 30 জন অনাথ শিশু থাকে। আশেপাশের গ্রামের বাচ্চারাও এখানে পড়াশোনা করে। সেকেন্ড ইউনিট হাবড়াতে, যেখানে বিনামূল্যে একটি প্রাইমারি স্কুল চালানো হয়। আর তৃতীয় ইউনিটটি আমাদের পুরুলিয়ার মৌতড় গ্রামে। করোনার কঠিন সময়ে এখান থেকেই প্রায় 1500 জন পরিবারকে রেশন সামগ্রী দেওয়া হয়েছিল। আর যেসব পরিবারের উপার্জন করার মতো কেউ ছিল না, তাদের 1.5 বছর ধরে প্রতি মাসে রেশন পৌঁছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কম্বল বিলি, ওষুধ দেওয়া, কালী পুজোর আগে কাপড় বিতরণ, মানুষের পাশে থাকার চেষ্টা চলেই এসেছে। এখন এখানে নতুন উদ্যোগ হিসাবে চলছে সবজি চাষ এবং মাছ চাষ। এখান থেকে যা উপার্জন হয় সবটাই ট্রাস্ট পরিচালনার কাজে ব্যবহৃত হয়। সত্যিকারের স্বনির্ভরতা এবং মানব সেবার এক অনন্য উদাহরণ বলা যায়। এখানে খুলেছে একটি কম্পিউটার সেন্টার, যেখানে খুবই অল্প খরচে ছাত্রছাত্রীরা কম্পিউটারের শিক্ষা নিতে পারবে। আর আসছে বছর থেকে কোচিং ক্লাসেরও পরিকল্পনা করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা আরো ভালো শিক্ষা পায়, ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়। মৌতড় আশ্রম শুধু একটা জায়গা নয়, মানবিকতার, সেবার, আত্মনির্ভরতার একটা নিঃশব্দ আলোকবিন্দু। সবুজ মাঠ, শান্ত পরিবেশ আর মানুষের ভালো থাকার জন্য দিনরাত পরিশ্রম করা কিছু মানুষ। সত্যি এই ভ্রমণটা আমার মনে গভীর দাগ কেটেছে। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসতেই পারেন। হয়তো একটু সময়, একটু মন আর একটু ভালোবাসাই বদলে দিতে পারে অনেক কিছু। এইখানে আমি কিছুগুলো ভাইকে পেয়ে গেছি যারা এখানে কম্পিউটার চালাচ্ছিল। তো ভাইদেরকে একটু জিজ্ঞাসা করবো, ভাই তোমরা এখানে কি করো? এখানে আমরা কম্পিউটার শিখি। আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে তোমরা কি কি ফ্যাসিলিটি পাও? এখান থেকে আমরা পড়াশোনার শিখতে পাই বা কম্পিউটার শিখতে পাই। আর আর খেলাধুলার অনেক কিছু শিখতে পাই। আগে আমাদেরকে ফুটবলও দিয়েছিল অনেকবার, অনেক সময় ফুটবল দিয়েছিল খেলার, আর আমরা টুর্নামেন্ট খেলতে যেতাম। তখন সব কিছু খরচাপাতি সবাই জেঠু আমাদেরকে খুব সাহায্য করেছে অনেকবারে। তো এইখানে দেখলাম যে সবজি চাষ হচ্ছে, তো এই সবজি চাষ যে করা হয় এগুলো কি কাজে লাগে? মানুষের উপকারে আমাদের এখানে গ্রামবাসীদের উপকার হয় সবজিগুলো। গ্রামবাসীদেরকে এই সবজি ফবজি দেওয়া হয়। আচ্ছা, আর এই আশ্রমের কোনো কাজে লাগে? হ্যাঁ, আশ্রমের কাজে লাগে। আচ্ছা, যেমন আগের কিছুদিন আগে যেখানে আইটিআইতে রক্তদান হয়েছিল, তো সেইখানে কিছুজন যারা রক্ত দিয়েছিল তারা এখানে খেতে এসেছিলো, ওইটাতে কাজে এসছে অনেক। এমনি অনেক কিছুই হয়। আর যেখানে একটা বড় পুকুর আছে দেখলি, ওখানে মাছ চাষ হয়তো। হ্যাঁ, মাছ চাষ হয়। আর আমি যেটা জানতে পারলি এখান থেকে অনেক পরিবারকেও সাহায্য করা হয়, এই গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করা হয়। তো কি কি সাহায্য এখনো অবধি করা হয়েছে তোমাদের দেখা? শীতের সময় কাপড় কম্বল দিয়েছিলেন। আর তারপরে খাবার দাবার আগে বহুত দিন আগে কিছুদিন আগে খিচুড়ি যেসব আর্থিক সাহায্য করা উচিত ওইটা সব করতে এখানে আমরা যেটা দেখেছি। তো তোমরা কোন ক্লাসে পড়ো? আমি পড়ি 12-এ। 10 তো দেখলে বন্ধুরা, এখান থেকে কি কি ব্যাপার আছে সব কিছুই তোমাদেরকে ছোটো ভাইরা বললো। খুব ভালো একটা উদ্যোগ, এখানে খুব ভালো লাগলো দেখে নিয়ে। আমাদের পুরুলিয়ার বুকে এটা খুব ভালো একটা কাজ বলতে পারো। তোমরা আসে নিয়ে দেখতে পারো। একদম মৌতড় গ্রামেই, মৌতড় যে মেন মোড় আছে, সেই মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, সেই বাঁদিকে রাস্তাটা ঘুরে গেলে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবে তোমরা এই আশ্রমে।